আজকে এনডিএর যে বৈঠক, একেবারে প্রধানমন্ত্রী যে রোতে তিনিও সেখানে সেই রোতে স্থান পেলেন। দেখুন, আমাদের সরকার, আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের দল আমাদের কাছে নেশন ফার্স্ট। সব বিষয়ে আমরা আজকে কদিন আগে দেখলেন যে আমাদের সম্মানীয় যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজি রিজাইন করলেন। এখন দেখুন, এই পেপার লিক অনেক রাজ্যে হয়েছে। আজকে আমাদের রাজ্যে সিপিএম এর সময় নন্দীগ্রামে গুলি চলেছে। আজকে 26,000 আমাদের শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে, কিন্তু তার জন্য কি বুদ্ধবাবু নন্দীগ্রামের জন্য রিজাইন করেছেন? তার জন্য কি 26,000 চাকরি যাওয়ার জন্য কি মমতা ব্যানার্জি রিজাইন করেছেন? লিক হয়েছে পেপার, কর্ণাটক গভর্নমেন্ট বাঙ্গারাপ্পাজি কি রিজাইন করেছে? করেননি। কিন্তু আমাদের কাছে না, আমাদের দেশবাসী, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত উঁচু প্রায়োরিটিতে আছেন। সেই কারণে আমাদের সম্মানীয় এডুকেশন মিনিস্টার তিনি রিজাইন করলেন। সুতরাং এই অন্যদের যে আজকে বলছেন কাকলি ঘোষ দস্তিদার বা আরো যারা যারা ছিলেন, বেসিক্যালি একটাই এম, সেটা হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। কর্মীদের কাছে কি বার্তা যাবে? তারা এতদিন তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, সওয়াল করেছেন, একাধিক নেতা প্রশ্ন তুলেছেন, তারা তো এখনো দলে আসেনি। বৈঠকে যাওয়া মানেই তো দলের মধ্যে আসেননি এখনো। কিন্তু দলের মধ্যে যদি কোনোদিন আসেনও, এখানে ডিসিপ্লিন ইজ এ মাস্ট। ডিসিপ্লিন ছাড়া কিন্তু সবকিছুর, আমি যে কার্যকর্তা হয়ে সব জেনে গেছি এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আজকে কিছু বিষয় আছেন যেটা আমার দলের শীর্ষ নেতৃত্বের মনে হচ্ছেন যে তারা দলে যদি আসেন তাহলে দেশের ভালো হবে, আমাদের দলের ভালো হবে। তো সেইটা হিসেবে হয়তো তারা এখনো তো তারা আসেননি, সুতরাং আগে থেকে এটা স্পেকুলেট করা উচিত নয়। আর যদি দলে আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব, আমি কেন করব, হতে পারে, হ্যাঁ খারাপ লাগতেই পারে। আজকে সায়নী ঘোষ যে শিবলিঙ্গের ওপর কন্ডম পরিয়েছে, সে যদি আজকে দলে, যারা আমরা হিন্দুত্ব নিয়ে কথা বলি, আমাদের খারাপ লাগতেই পারে। আজকে কাকলি ঘোষ আমাকে পার্সোনাল অ্যাটাক করেছেন দুটো লাইভ প্রোগ্রামে, দিনের পর দিন পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ড নিয়ে তিনি একটা অদ্ভুত মন্তব্য করেছেন, মহিলাকে অপমান করেছেন। কিন্তু আবার বলবো, দেশ সর্বপ্রথম এবং শীর্ষ নেতৃত্বের ডিসিশন সর্বপ্রথম। সব বিষয়ে নাক গুলিয়ে নিজের মতামত দিয়ে অন্তত এটা কিন্তু আমাদের দলে চলে না। ডিসিপ্লিন ইজ আ মাস্ট। রেসপন্স খুবই ভালো, কিন্তু 1 ঘন্টার সময় দিতে পারছি। প্রচুর ফোন আসছে, কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে যতগুলো ফোন নেওয়া, মোটামুটি 40টা থেকে আজকে যেরকম 32টা নিতে পেরেছি। কেউ কোনো ফোন একটু বেশি কথা বলতে হচ্ছে কিছু সমস্যার জন্য। খুবই ভালো রেসপন্স। সপ্তাহে 3 দিন আমরা করছি, মঙ্গল, বৃহস্পতি, শনি। কোনোভাবে বাড়ানোর, মানে যেহেতু সময়টা কম? না, বাড়ানো তো যাবে না, কারণ বাকি তো কাজগুলো রয়েছে। তাই জন্য প্রত্যেকটা অন্তত কর্পোরেশনে এবং ইউএলবিতেও একজন করে গ্রিভেন্স সেলের দায়িত্বে থাকবে, সেটার ব্যবস্থা করছি। সকাল 10টা থেকে 6টা গ্রিভেন্স সেল খোলা থাকবে। এই যে থাকে না যে এই ফোনে ফোন করছি, কেউ ফোন তোলে না, কেউ ফোন তুললে আজকে যেরকম এসেছে যে একজন অচিন্ত বাবু বলে কেউ আছেন হাওড়াতে, যে অত্যন্ত রুড ভাবে কথা বলেছে, সেটা আমরা চাই না। ভালোভাবে কথা বলতে হবে, পোলাইটলি কথা বলতে হবে, এবং 10টা থেকে 6টা একজন নোডাল অফিসার থাকবে যে এই গ্রিভেন্সের দায়িত্বে থাকবে। সেই বিষয়টা আমরা শুরু করছি। তাহলে কি মুখোমুখির উপর অতটা চাপ আসবে না, কারণ রেগুলার বেসিসে তো কমপ্লেন যাচ্ছেই, এবং শুধু কমপ্লেন গেলেই তো হবে না, তার তো সমস্যার সমাধানও করতে হবে। সুতরাং সেই বিষয়টাও আমাদের দপ্তরে শান্তনু বাবু আছেন, মিস্টার শান্তনু নাহা, উনি পুরো বিষয়টা দেখছেন, এবং প্রত্যেকটা ইউএলবিতে যে নোডাল অফিসার থাকবে তিনিও এই বিষয়টা দেখবেন। বাংলায় যে সমস্ত নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু সেন্টার বলেছে যে আমরা সব রকম মামলা প্রত্যাহার করবো। সিজেপির যে দাবিটা ছিল যে কোনো মামলা করা যাবে না, সেক্ষেত্রে কি বলবেন? গুন্ডা দমন আইন একজনের বিরোধিতায় মামলা হয়েছে। দেখুন, যদি স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই দেখা যাবে সেই স্টুডেন্টের, আমরা তো বলেছি স্টুডেন্টের এগেনস্টে কোনো কিছু কেস হবে না। কিন্তু যদি দেখি সে স্টুডেন্টই নয়, সে একটা মানে কি বলবো, পড়াশুনোর সাথে দূর তার কোনো সম্পর্ক নেই, তার অন্য এজেন্ডা রাখতে সে ভাঙচুর করেছে, আপনাদেরকে গায়ে হাত দিয়েছে, শ্লীলতাহানি করেছে, ভাঙচুর মানে পুলিশকে মেরেছে, তাহলে তো তার এগেনস্টে তো গুন্ডা দমন আইন আসবেই। সে তো শিক্ষক মানে স্টুডেন্ট নয়, সুতরাং সেক্ষেত্রে তো
আমাদের কেন্দ্র সরকারের যে কথা দিয়েছেন সেটা তো অ্যাপ্লাইড হয় না। স্টুডেন্টের ওপর কোনো কিছু হলে সেটা আমরা ফেরত নেব। যে স্টুডেন্টই নয়, সে ওই মিছিলে গেছিল কেন, ভাঙচুর করতে গেছিল, তার অন্য অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি ইন্ডিয়া বক্তব্য রাখতে গেছিল, সেটা তো আমরা কোনো রকমই বরদাস্ত করবো না।